আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi 10A মডেলের একটি মোবাইলটার প্রবলেম হচ্ছে Redmi লেখা এসে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন মোবাইলটা খুলবো। তো আমি Redmi আরেকটা মোবাইলেরই কাজ করতেছিলাম, Redmi Note 9 Pro। ওইটাও এরকম NB ডাটা ক্রপটার প্রবলেম ছিল। এর মধ্যে এই কাস্টমারটা চলে আসে, আর কাস্টমারটা এসেই বলে, ভাইয়া আমার মোবাইলটা একটু ইমার্জেন্সি প্রয়োজন, যদি কিছু মনে না করেন আমার কাজটাই আগে করে দেন। যেহেতু Redmi Note 9 Pro ওই মোবাইলটা আমাকে দিয়ে গেছে এবং যথেষ্ট সময় দিয়েছে, তাই আমি ওই মোবাইলটাকে সাইড করে এই মোবাইলটার কাজ ধরলাম। তো এই কাজটা ধরার সময় আমি দেখলাম মোবাইলটা ব্যাকপার্টটা খোলার পরে দেখলাম যে পাওয়ার বাটনে জোড়াতালি দেওয়া। তো আমি প্রথমে সন্দেহ করছিলাম হয়তোবা পাওয়ার বাটন এটাই প্রবলেম হতে পারে। পরবর্তীতে পাওয়ার বাটনের যে পাতিটা থাকে সেটাকে সরিয়ে দিলাম, তারপর ওয়াশ করলাম, তারপর দেখতেছি যে না, কাজটা হচ্ছে না। পরবর্তীতে ডিসিশন নিলাম যেহেতু পাওয়ার বাটন থেকে সমস্যা হচ্ছে না, তাহলে একটা কাজ করি, মাদারবোর্ডের যে পাওয়ার বাটনের লাইনগুলো থাকে ওই লাইনগুলোকে একটু আলগা করে তারপরে দেখি। অনেক সময় কিন্তু এখান থেকেও শর্ট হয়ে যাইতে পারে, এই যে দেখতে পাচ্ছেন, অনেক সময় কিন্তু এখান থেকে প্রবলেম হতে পারে। তাই আমি এইখানে একটা প্লাস্টিকের আবরণ দিয়ে দেখলাম যে আসলে এখান থেকে প্রবলেমটা হয়েছে কিনা। কারণ একটা কাজ অনেক রকমভাবে করা লাগে, দেখা গেছে একই প্রবলেম 3-4 জায়গা থেকেই হয়। তো কখন কোন জায়গা থেকে প্রবলেম হয় এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয় নাই, প্রবলেমটা কিন্তু রয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারির ফিউজটা এটাকে একটু শর্ট করে দেখব। অনেক সময় ব্যাটারির ফিউজ থেকেও হয়ে থাকে, আবার অনেক সময় কিছু কিছু মডেলের TH রেজিস্ট্যান্স থেকে হতে পারে, যেটা থার্মাল রেজিস্টার আর কি, ওইখান থেকে হতে পারে। তো আমি 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ওই মডেলটা ছিল সম্ভবত রেডমি 9 সম্ভবত Redmi 9, সেটা কিন্তু TH লাইন থার্মাল থেকে হয়েছিল। আর এটা আমি এখন ব্যাটারির ফিউজটাকে শর্ট করলাম, করার পরে দেখব যে হয় কিনা, না হলে আবার অন্য জায়গায় কাজ করতে হবে। অনেক সময় কিন্তু প্রসেসর থেকেও এরকম প্রবলেম হতে পারে, আসলে অনেক সময় সফটওয়্যার থেকেও হতে পারে। এক কথায় একই প্রবলেম বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তো মনে হচ্ছে মোবাইলটা চালু হবে, দেখা যাক চালু হয় কিনা। হ্যাঁ, মোবাইলটা কিন্তু ফিউজ শর্ট করে দেওয়ার সাথে সাথে মোবাইলটা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আমার কাছে কিন্তু নতুন ফিউজ আছে, তো এটা শর্ট করেও দিই, মাঝে মধ্যে ফিউজ চেঞ্জ করে দিই, যখন যেটা মনে চাই সেভাবেই করি আর কি। শর্ট করে দিলেও হয়, চেঞ্জ করে দিলেও হয়, আপনার যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু একেবারে সুন্দরভাবে চালু হয়ে গিয়েছে। তো এখন যে পাওয়ার বাটনটা আমি খুলে ফালাই দিছিলাম, ওই পাওয়ার বাটনটা আবার এখানে লাগাই দিতে হবে। দেখুন মোবাইল সব কিছুই ওকে আছে, এখন এটা ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিব। আসলে এরকম ছোটোখাটো ভিডিও, ছোটোখাটো টিপস নিয়েই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি, ভিডিওগুলো শেয়ার করি। আপনারা যদি উৎসাহ দেন আরও ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।